হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 31 আগস্ট, শনিবার, বাজে হচ্ছে সকাল 5:30 মতন। আর যাচ্ছি নিচে, কিন্তু আজকে নর্মাল এক্সারসাইজের জন্য যাচ্ছি না, আজকে একটু অন্যরকম প্ল্যানিং আছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাইরে ওয়াকিংয়েতে। তো আজকের এই ব্লগে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে বাজে এখন 5:45 মতন, মোটামুটি সবাই আমরা এসে গেছি। আর বাইরে যাওয়ার জন্য আমরা আজকে বিশাল এক্সাইটেড। প্ল্যানিংটা হয়েছিল আমাদের আগের দিনের দিন। অ্যাকচুয়ালি আমাদের না এরকম হুটহাট করেই প্ল্যানিং হয়ে যায়। তবে আমাদের গ্রুপে কিন্তু এই কজন নয়, অ্যাকচুয়ালি অনেকজন আসতে পারেনি, কারোর কিছু না কিছু প্রবলেম ছিল। বাট যাই হোক, আমরা 4 জনা মিলে বেরিয়ে পড়লাম। আর ভাবলাম আজকে এত সুন্দর একটা ওয়েদার আছে, এরকম একটা ওয়েদার মিস করা যাবে না। কোনো বৃষ্টি নেই, হ্যাঁ একটু গরম ছিল, ওয়েদারটা একটুখানি সানি সানি ওয়েদার ছিল। বাট ঠিক আছে, হঠাৎ করে যখন আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছিলো যে আমরা বাইরে যাব, তো চলো কিছু না ভেবে আমরা বেরিয়ে পড়লাম। इतना आवाज सुनाई नहीं देगा, गाड़ी सुबह सुबह एकदम। আমাদের সিদ্ধা হাবিবিলেটা না একদম মেন রোডের ধারে, কিন্তু সোসাইটির ভেতরে যখন ঢুকি না কোনো রকমের কোনো গাড়ির আওয়াজ কিছু পাওয়া যায় না। কিন্তু গেট থেকে যখনই বেরোয় এত গাড়ির আওয়াজ, কিছু আওয়াজ শোনাই যায় না। আর এই যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে রেনুকে দেখি। ওর অ্যাকচুয়ালি একটু বেরোতে লেট হয়ে গেছিলো, বাট ও আমাদেরকে দূর থেকে দেখতে পেয়ে গেছিলো যে আমরা যাচ্ছি। তো তারপরে দৌড়াতে দৌড়াতে এসে আমাদেরকে ধরলো। তো তারপরে আমরা 5 জনা মিলে একসাথে বেরিয়ে পড়লাম হাঁটতে। সকালবেলার ওয়েদারটা না একটু অন্যরকম হয়, তাই না? সকালবেলায় উঠে তুমি বাইরে রাস্তায় বেরোলে এখানে দেখতে পাবে দুধ, তারপরে ডাবের দোকান, তারপরে চায়ের দোকান। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজোর কিন্তু প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। আর দুর্গাপুজোর প্যান্ডেল দেখে আমরা তো দুর্গাপুজোর কত রকমের সব প্ল্যানিং স্টার্ট করে দিলাম, কবে কবে বেরোবো, কি করব, লেডিসদের যা হয় আর কি। তো আমাদের এখন মোটামুটি 15-20 মিনিট মতন হাঁটা হলো। আর এখন একটা ভেতরের রাস্তা আছে, সেখানে ঢুকে পড়েছি। আর এখানে গাড়ি ঘোড়া সেরকম নেই, তো বেশ শান্ত শান্ত খালি খালি রাস্তা। আর ওই দিকটা তো পুরো মেন রোড, পুরো ক্যাচার ভিতরে গাড়ি পুরো। তাও এখানে হালকা হালকা গাড়ি বাড়ি আসছে, একটু আওয়াজ হচ্ছে। আর এই যে আমরা মোটামুটি বেশ ভালো এনার্জি নিয়ে ভালো ওয়াক করছি। संगीता दी कुछ बोलना है? क्या बोलना, बहुत अच्छा लग रहा था। मॉर्निंग वॉक में इससे अच्छा होता होगा सुबह का। बहुत दिनों के बाद निकले ना, बहुत दिनों के बाद निकले हैं। এতদিন কিছু না কিছু টুকটাক প্ল্যানিং হওয়ার পরে শুধু ক্যান্সেলই হয়ে যাচ্ছিল। তো তাও গ্রুপের সবাই নেই, আমরা জাস্ট 5 জনই আজকে বেরিয়েছি। তো বাকিদেরকে হ্যাঁ তোমরা মিস করলে, আমরা মিস করলাম তোমাদের। যেতে যেতে রাস্তাতে দেখি একটা এত সুন্দর মন্দির। আর সকাল সকাল যদি ঠাকুরের দর্শন হয়ে যায় তো দিনটা একদম আলাদাই হয়ে যায়, তাই না? কিন্তু আমরা ভাবলাম যে যখন রিটার্ন করব তখন ঠাকুরের দর্শন করে তারপরে বাড়ি যাব। সকালবেলার পরিবেশটা না একদম অন্যরকম হয়। তোমরা যারা যারা ওয়াকিং করো তারা কিন্তু খুব ভালো করে এটা বুঝতে পারবে। তবে ওয়াকিং কিন্তু মেন রোডে করলে হবে না, এরকম একটা সুন্দর সবুজ পরিবেশ, চারদিকে সুন্দর একটা গ্রিনারি, সেরকম একটা এনভায়রনমেন্টে যদি তোমরা ওয়াক করতে পারো, দেখবে মনটা এত ভালো লাগবে। আর এই ভিউটা শুধু দেখো তোমরা একবার। আমরা কিন্তু মেইনলি এই জায়গাটাতে আসি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সানরাইজ অ্যাপার্টমেন্ট। আর সানরাইজ অ্যাপার্টমেন্টের পেছনে যে সানরাইজটা হচ্ছে সেটা কিন্তু তোমরা নিজের চোখে একদম সুন্দর করে দেখতে পাবে। পুরো সাইডে দেখো একটা গোল মতন একটা বিম অফ লাইট যেটাকে বলে, সেটা পড়েছে, পেছনে সূর্য দেখা যাচ্ছে। মানে এখানকার ভিউটা অসাধারণ লাগে। আর আমরা মেইনলি এই ভিউটা এনজয় করার জন্য কিন্তু এত দূর হেঁটে হেঁটে আসি। তো এই লোকেশনটা হচ্ছে ইকো আরবান ভিলেজের পাশে। তোমরা যারা নিউ টাউনের দিকে থাকো তারা হয়তো ভালো করে জানবে, যেখানেতে এরকম অনেক বড় বড় সব সোসাইটিগুলো আছে। তো সেখানকার লোকেশনটা এত সুন্দর লাগে না, এখানটা চারিদিকটা পুরো গ্রিনারি। তো যেটা হচ্ছে আমাদের হ্যাপি ভিলে থেকে, মানে আমাদের সোসাইটি থেকে মোটামুটি 45-50 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে হবে। তো অত দূর আমরা এখানে ওয়াক করে করে এসেছি।
আর এই রাস্তাটাতে না শুধু আমরা একা নয়, সকালবেলায় অনেক লোক বেরোয় এখানে ওয়াক করতে, তারপরে সাইক্লিং করতে, জগিং করতে। এই রাস্তাটা পুরো এত সুন্দর, ভিউটাও এত অসাধারণ লাগে যে সবাই এখানটাতে ওয়াক করতে, দৌড়াতে সব বেরোয়। बहुत दूर है, चलते जाओ खत्म ही नहीं हो रहा है। नहीं थकती है रानी तो थकती नहीं है। आज तो हम थक गए, आज हम थक गए। बहुत गर्मी है ना, पसीना पसीना हो रहा है। एकदम भी नहीं, लेकिन यहाँ पर व्यू बहुत अच्छा है ना। हाँ व्यू तो बहुत अच्छा है, थोड़ा छाया छाया भी है। এই গরমের সময় না এত দূর হেঁটে আসাটা সত্যি একটু চাপের, মানে যেহেতু প্রচণ্ড সানি একটা ওয়েদার ছিল, প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য একটু সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, একটু সবাই ঘেমে গেছিলাম। কিন্তু এটা যদি একা একা হাঁটার হতো না, একদম সত্যিই ভালো লাগতো না। আমরা সবাই গ্রুপে একসাথে থাকলে এত গল্প করি, তো গল্প করতে করতে কখন যে টাইমটা চলে যায় বোঝাই যায় না। তারপরে ফেরার সময় এখানেতে রাস্তাতে যা যা আমরা সবজি ফল যা দেখতে পাই টুকটাক হাতের কাছে আর কি, আর সকালবেলায় তো একদম ফ্রেশ ফ্রেশ সব জিনিস নিয়ে আসে, তো আমরা টুকটাক করে মোটামুটি শপিং টপিং করে বাজার করে তারপরে বাড়ির দিকে চলে আসি। লাস্ট টাইম যখন এসেছিলাম এখানেতে, এখানে ইয়েলো কালারের যে ফুলকপি হয় সেগুলো আমরা সবাই কিনেছিলাম, তো এখানে এসেছি অনেকবার, আগে অনেকবারই আসা হয়েছে আমাদের। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের চায়ের দোকানে। অ্যাকচুয়ালি আমাদের চায়ের দোকান কেন বলছি, কেন কি আমরা এখানে আগে যতবারই এসেছি, মোটামুটি 3বার 4বার যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকবার চা খেয়েছি, আর এখানকার চাটা সত্যি এত ভালো লাগে আমাদের, তো ওই জন্য যতবারই এখানে আসি আমাদেরকে একদম গরম গরম চা আসে, পুরো রেডি করে ভাঁড়ের মধ্যে দিয়ে তারপরে দেয়। কন্টিনিউয়াসলি এতক্ষণ হাঁটার পরে যখন গরম গরম চাটা মুখের মধ্যে যায় না, তো শরীরে যা টায়ার্ডনেস থাকে সব মনে হয় যেন দূর হয়ে গেল। তবে শুধু চা থাকলে কি এনার্জি পাওয়া যায়, এরকম কিন্তু একটা গ্রুপ থাকাও খুব দরকার। আমাদের গ্রুপে তো সবাই মোটামুটি প্রচণ্ড অ্যাক্টিভ, যে কোনো জিনিসই বলো সবসময় কিন্তু তারা রেডি। আর ফেরার সময় সুন্দর একটা লোকেশন দেখে আমরা কিন্তু অনেক ফটোশুট করলাম, অনেক রিলস বানালাম। লাস্ট টাইম যখন এসেছিলাম সব কটা কুল পাড়তে ব্যস্ত, আজকে আবার সব লেবু দেখে সবার মন একদম। ফেরার সময় রাস্তাতে একটা যখন লেবু গাছ দেখতে পাই, সবাই লেবু পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন কুলের সিজন ছিল, তো রাস্তায় রাস্তায় শুধু কুল গাছ ছিল, তো তখন সবাই অনেক কুল পেরেছিল। দেখো বাজারেতে তো সবই পাওয়া যায়, কিন্তু হাতে পাড়ার একটা মজাই আলাদা, তাই না? আর এরকম একটা সুন্দর লোকেশন দেখে গীতুদি এতটা এক্সাইটেড হয়ে গেছিল, কুকুরগুলোকে ঘুম থেকে তুলে দিয়ে নিজে ফটো তুলতে শুরু করলো। कोई जरूरत नहीं है, किसका योगा का जरूरत नहीं है, वर्कआउट का जरूरत नहीं है। हम लोग करीब 1.5 घंटे 1.25 घंटे से वॉक कर रहे हैं। हम लोग करीब 1.5 घंटे से वॉक कर रहे हैं। मस्त, आज का बहुत अच्छा लगा। যাক, সকাল সকাল ওয়াকিং তো হলো, এবার ফেরার সময় একটু ঠাকুরের দর্শন করার পালা। তো যাওয়ার সময় আমরা এই শীতলা মন্দিরটা দেখেছিলাম, তো ফেরার সময় ভাবলাম যে চলো একটু ঠাকুরের দর্শন করে আসি। এটা অ্যাকচুয়ালি কোনো একটা সোসাইটির নিজস্ব মন্দির বানানো আর কি, কিন্তু মন্দিরটাতে ভেতরে গিয়ে দেখি ঠাকুরের গেটে অ্যাকচুয়ালি তালা লাগানো আছে, তো সেই জন্য আমরা দূর থেকে আর কি প্রণাম টোনাম করে নিলাম। কিছুক্ষণ গিয়ে আবার দেখি একটা কি সুন্দর কৃষ্ণর মন্দির, তো ওই আর কি রাস্তাতে আস্তে আস্তে যা মন্দির পাচ্ছিল আমরা সব গিয়ে ভালো করে প্রণাম করে, মাথার টেক না জিসকো বলতে হয়, তো প্রণাম করে তারপরে সব বাড়ির দিকে আসলাম। अरे अभी प्लान करते लेकिन फिर होता नहीं है। তো এখানে ডিসকাশন চলছে যে আমরা এবার থেকে প্রত্যেক শনিবার করে এরকম করে পুরো হাঁটতে বেরোবো, যেখানেই হোক, মানে জায়গাটা কি পুরোটা এক্সপ্লোর করব। বেশ একটা সুন্দর পরিবেশ ছিল, কোনো আওয়াজ নেই কিছু নেই, শান্ত পরিবেশে হাঁটছিলাম। চলে এসেছি মেন রোডের দিকে, আর এখানে বাবারে যাতা আওয়াজ গাড়ির। বেরিয়েছিলাম তখন বেশ একটু শান্ত শান্ত পরিবেশ ছিল, অত গাড়ি ঘোড়া ছিল না। আর আস্তে আস্তে যখন বেলা হচ্ছে, যত বেলা হচ্ছে এবার গাড়ির সংখ্যা বাড়ছে রাস্তায়। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা রাজারহাট চৌমাথাতে, আর এটা হচ্ছে আমাদের চৌমাথার মন্দিরটা। এখানে অ্যাকচুয়ালি শনি মন্দির আছে, হনুমানজি আছে, তারপরে শিবজি আছে, তারপরে কালী ঠাকুর আছে, তো মোটামুটি আমাদের একদম বাড়ির কাছে মন্দিরটা।
আর এই যে ফেরার সময় দেখতে পাচ্ছি মোটামুটি সব সবজি বাজার টাজার খুলে গেছে। আমরা কিন্তু সবজি নিলে এখানেই সবজি বাজার করি, এই লেফটেতেও আছে প্লাস রাইট সাইডে ওই যে দেখতে পাচ্ছ দূরের লম্বা করে যে স্টলগুলো আছে সেটা কিন্তু পুরো হচ্ছে সবজি মার্কেট। তাই বাজার করা নিয়ে বেশি একদমই ঝামেলা হয় না, একদম গেটের বাইরেই পুরো সবজি মার্কেট। আর মোটামুটি ওরা সব কিছুই রাখে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সোসাইটিতে, সেটা হ্যাপি ভ্যালিতে। তো মোটামুটি আমরা 2 ঘন্টা আজকে কন্টিনিউয়াসলি ওয়াক করলাম, কন্টিনিউয়াসলি নয়, মাঝখানে একটুখানি গ্যাপ রেখেছিলাম চাটা খাওয়ার জন্য, একটু ভিডিও ফটো এসব শ্যুট করার জন্য। কিন্তু মোটামুটি আমরা 5:30 থেকে বেরিয়ে 7:30 কি 7:45 দিকে বাড়ি চলে এসেছি। ফাইনালি চলে এসেছি আমাদের সোসাইটিতে, বেশ ভালো ঘোরা হলো। हाँ एवरी सैटरडे चलेंगे। हाँ एकदम, हाँ अच्छा था ना, पूरा रिफ्रेशमेंट हो जाता है बाहर जाके। थोड़ा थकान लग रहा है, ठीक है रेस्ट करेंगे तो ठीक हो जाएगा। আর গ্রিনারি কিন্তু শুধু বাইরেই নয়, আমাদের সোসাইটির ভেতরে কিন্তু ভালো গ্রিনারি আছে, চারিদিকে অনেক গাছপালা দেখতে পাবে। আর শুধু গাছপালাই নয়, তুমি বাইরে দেখবে কোনো হাওয়া নেই, কিন্তু যখনই আমাদের সোসাইটির গেটেতে এন্ট্রি করবে দেখবে এত সুন্দর হাওয়া চারিদিকটাতে। অন্য দিন যখন আমরা নিচে সকালে এক্সারসাইজ করতে নামি, মানে ওয়াকিং করতে প্লাস যোগা করতে, তো মোটামুটি এই টাইমে আমরা বাড়ি ফিরি, তো টাইমেই আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি। আর এই যে সকাল সকাল আমাদেরকে রানীদি সারপ্রাইজ করলো পুরীর খাজা দিয়ে। অ্যাকচুয়ালি দাদার কোনো ফ্রেন্ড আছে পুরী থেকে নিয়ে এসেছিল। কাহা সে লায়ো? मैं नहीं गई थी, कोई और गया था, उससे मंगवाए हैं। अच्छा, अभी तेरे भैया, हम नहीं। देखो भैया कितना सोचते हैं हमारे लिए, मंगवाए हैं। वाह कितना सोचते हैं। हाँ भैया वीडियो में आपको थैंक यू बोल रहे हैं। मेरा बहुत शौक है, बहुत शौक है, कोई चीज मंगवाएंगे तो नीचे ले जाना सब। वाह, হেঁটে চা খেয়ে ফটো শ্যুট করে তারপরে খাজা টাজা নিয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যেতে। বেশ সুন্দর একটা সকাল কাটলো, মাঝে মাঝে এরকম রিফ্রেশমেন্ট খুবই দরকার। এবার বাড়ি গিয়ে দুনিয়ার কাজ। তবে এরকম সকাল সকাল এক্সারসাইজ করলে না এনার্জি লেভেলটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।